আসসালামু আলাইকুম। কোনো নারীর সবথেকে বড় নিরাপত্তা কি জানেন? তার নিজস্ব কিছু টাকা থাকা। আমি কাছের, দূরের বা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত অনেক মানুষকেই দেখেছি, অনেক নারীকেই দেখেছি, যাদের নিজস্ব টাকা বলে কোনো কিছু থাকে না। পুরো সংসার জীবনটাই কিন্তু তারা শূন্য হাতে কাটিয়ে দেয়। নিজের বলে কোনো কিছুই তারা কখনো রাখেই না। এটা প্রচন্ড রকম একটা পরনির্ভরশীল জীবন। এখন বলতে পারেন পরনির্ভরশীলতা কি? স্বামী তো তার সকল ভরণ-পোষণ, সব দায়িত্ব সবকিছু পালন করছেই। তার কিছু টাকা কেন থাকতে হবে? আমার মনে হয় কিছু টাকা অবশ্যই থাকা উচিত। অনেক জিনিসই হয়তোবা তারা সংকোচের কারণে চাইতে পারে না, নিজের স্বামী হলেই কি হয়েছে? অনেক সময় হয়তো বারবার চাইতে গেলে নিজের কাছেও অনেক লজ্জাবোধ চলে আসে। তারপরেও আসলে প্রয়োজন তো কখনো লজ্জা মানে না, তখন লজ্জাকে ভেঙে নির্লজ্জের মতো কিন্তু চেয়ে নিতে হয়। তো এই নারীকে আবার দেখেছি প্রয়োজনীয় কোনো জিনিস হয়তোবা প্রয়োজন রয়েছে কিন্তু টাকা চেয়ে নিবে এই সংকোচের কারণে না চেয়ে দিনের পর দিন তারা হয়তোবা কাটিয়ে দিচ্ছে। যা হয়তোবা আমাদের কর্তাব্যক্তিরা কখনো উপলব্ধি করতে পারে। এটা তো কেবল সংসারে নারীদের ক্ষেত্রে যে ঘটে সেটা কিন্তু না। যারা কর্মজীবী নারী রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ঘটে। কর্মজীবী নারীরা হয়তো মাস শেষে একটা ভালো একটা স্যালারি বা যেই রকমই স্যালারি সে ইনকাম করুক, সে হয়তো ইনকাম করছে। কিন্তু মাস শেষে কি হচ্ছে? পুরোপুরি টাকাটাই কিন্তু তার হাসবেন্ডের হাতে তুলে দিতে হচ্ছে। হয়তো অনেকে স্বইচ্ছায় দিচ্ছে, অনেকে ফোর্স করা হচ্ছে। সেও কিন্তু নিজে কোনো একটা কর্ম করেও পরনির্ভরশীলতার মধ্যে দিয়েই জীবনযাপন করছে। অথচ দেখুন নারীরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের মানসিক বিপদের কথাই বলি। মানসিকভাবে হয়তোবা বিপদগ্রস্ত হয়। সে অনেক সময় একা হয়তোবা চিন্তা করে। তার হাতে একটা টাকাও নেই। সে চাইলেও কোনো কিছু হয়তোবা করতে পারে না। সে না চাক, না করুক। তবুও তার হাতে কিছু টাকা থাকলে হয়তোবা সে একটা শক্ত হাত ধরে রাখার চিন্তাভাবনা করতে পারে বা সে নিজেকে অনেক শক্তিশালী ভাবতে পারে। কিন্তু এগুলো কিন্তু আমাদের কর্তাব্যক্তিরা ভ্রূক্ষণেও চিন্তাও করতে পারে না। উপরন্তু তাদের উপরে নানা ধরনের নিষেধাজ্ঞা, নিয়ম, নীতি দিয়ে তাদেরকে দাবিয়ে রেখে। সো দেখুন, পুরুষরা একজন নারীর কাছে টাকা দিতে চায় না। কিন্তু বিপদের সময় সর্বপ্রথম কিন্তু ওই স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ায়। তার কাছেই বলে, "এখন আমি বিপদে পড়েছি। কিছু বা কোনো কিছু ভাবে তুমি সহায়তা করতে পারো কি?" আমি আমার মা, খালা বা কাছের কোনো অনেক মানুষকে দেখেছি, যারা বিপদে পড়লেই বা পুরুষ বা কর্তারা বিপদে পড়লে প্রথমে কিন্তু সে নারীর কাছে গিয়ে বলে এবং দেখে যে তার কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যায় কিনা। কিন্তু আপনারা তো মাসের শেষে একটা টাকাও তাদের হাতে দেন না। তারা কোথায় পাবে? তবুও দেখবেন সংসারের কোনো না কোনো দিক থেকে হয়তো বাজারের টাকা থেকে হোক, যেই টাকা থেকে তারা কিন্তু গচ্ছিতভাবে অনেকগুলো টাকা রেখে দেয়। তারা কি করে? আপনার বিপদের মুহূর্তে আপনাকে নিয়ে এসে সেই টাকাটা তুলে দেয়। তারই কিন্তু নিজ প্রয়োজনে খরচের বেলায় কিশোর হিসেবে। কিন্তু আপনার বিপদে সে সম্পূর্ণটা লিংড়িয়ে দিতেও নিজেকে কিশোরী মনে করে না। আমি বলছি না প্রত্যেকটা মানুষের এরকম সামর্থ্য রয়েছে বা প্রত্যেকটা মানুষ এরকম সামর্থ্যবান যে তার স্ত্রীর হাতে মাস শেষে কিছু টাকা ধরিয়ে দিতে। এটা হয়তোবা সবার পক্ষে সম্ভব না। আবার আমি এটাও বলছি না প্রত্যেকটা নারীকেই কর্মজীবী হতে হবে। সংসার রেখে বাইরে গিয়ে কাজ করতে হবে। কিন্তু এখন তো প্রযুক্তির যুগ। ঘরে বসে কিন্তু অনেক কাজ করা যায়। নিজের সংসার সামলে, বাচ্চা সামলে, সংসারের সমস্ত কাজ করেও নিজের ইচ্ছাশক্তিতে কিন্তু অনেক কিছু করা যায়। এবং এটার জন্য কি প্রয়োজন জানেন? আপনার একটুখানি উৎসাহমূলক আচরণ। আপনি যদি তাকে একটু উৎসাহ দেন, প্রত্যেকটা নারী কিন্তু কোনো না কোনো কাজ নিয়ে মানে কোনো না কোনো কাজ সে জানে। সেটা কাঁথা সেলাই থেকে শুরু করে রান্নার কাজ হোক না কেন। এখন মানুষ এত আধুনিক হচ্ছে। আপনারা তাদেরকে একটু সহায়তা করুন। প্রযুক্তির কল্যাণে কিন্তু নারীরা ঘরে বসে অর্থ ইনকাম করার সুযোগ পাচ্ছে। প্রয়োজন কি জানেন? আপনার একটুখানি উৎসাহ। তাকে একটুখানি উৎসাহ দিয়ে দেখবেন সেও কিছু না কিছু একটা করতে পারে। নিজে কোনো একটা কাজ প্রেজেন্ট করেই কিন্তু আপনি অর্থ ইনকাম করতে পারেন। জীবনে তো সবসময় একরকম চায় না। আজকে হয়তোবা আপনি অনেক ভালো ইনকাম করছেন, এই কারণে আপনার ওয়াইফকে কিছু করতে হচ্ছে না। কিন্তু আপনি যদি তাকে একটু উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন, তাহলে কিন্তু দেখবেন সে কোনো না কোনো একটা কাজ ঠিকই করে নিতে পারবে। আর সেই কাজটা হয়তোবা কোনো একদিন আপনার বিপদের মুহূর্তে অনেক বেশি কাজে লাগবে। আপনাদের কাছে এই প্রশ্নটাও হতে পারে। নারীর হাতে টাকা চলে আসলে বা সে টাকা ইনকাম করা শিখলে সে খারাপ হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করেন, যদি আপনি তাকে সাপোর্ট করেন, সাপোর্টিভ হিসেবে কাজ করেন আপনি তার পেছনে, তাহলে কখনোই সে খারাপ কোনো পথে যেতে পারবে না। হাসব্যান্ড হিসেবে নিজের ওয়াইফকে একটুখানি উৎসাহ দিন। দেখবেন আপনার জীবনই অনেক বেশি কল্যাণকর হয়ে উঠবে।